নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনাদের প্রতীক স্পিক্স। আজকে যে ভিডিওটি নিয়ে এসে এই ভিডিওটি মেনলি মার্কেটের কীরকম মুড রয়েছে এবং আগামী দিনে মার্কেট কীভাবে নিজেকে নিয়ে যেতে পারে, নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে, সেই বিষয়ে একটু ডিটেলস আলোচনা করব। কারণ আমরা একটা ভালো সিচুয়েশনে আছি। আমি ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের ক্ষেত্রে বলছিলাম, কারণ ইন্ডিয়া পাকিস্তান যে কনফ্লিক্ট চলছে সেই কনফ্লিক্টের ভেতরে পাকিস্তানের ম্যাক্সিমাম ড্যামেজ হয়েছে, ইন্ডিয়ার সেরকম খুব একটা ড্যামেজ হয়নি, যেহেতু পাকিস্তান এতটাই নিচু যে সিভিলিয়ান এরিয়াতে অ্যাটাক করে, সেজন্য আমাদের কিছু সিভিলিয়ানের প্রাণ গেছে। আজকে একজন আমলারও প্রাণ গেছে, যিনি রাজৌরি ডিস্ট্রিক্টে ছিলেন। তো এরকম ঘটনাগুলো বাদে ইন্ডিয়ার সেরকম ডিফেন্স ইকুইপমেন্ট কিংবা মিলিটারি বেসেস, এয়ার বেসেসে কোনো ক্ষতি হয়নি। এবার মার্কেটে এটা কতটা ইম্প্যাক্ট পড়ে? মার্কেটে এটার খুব ভালো ইম্প্যাক্ট পড়ে। তার কারণ হচ্ছে যে যদি কোনো দেশের ভেতরে এই সেন্টিমেন্টটা জেগে উঠে যে আমার দেশ পারবে না, তখন বিজনেসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের ভেতরে প্যানিক সৃষ্টি হয়। সেই প্যানিকটাই পরের দিশা নির্দেশ করে দেয় যে মার্কেট কোন দিকে যাবে। আমাদের যেদিন প্রথমবার অ্যাটাক হলো, সিন্দুর অপারেশন সিন্দুর যেদিন ফার্স্ট হয়েছিল 7th মে, তারপরে দিন মার্কেট কিন্তু উপরে গেছিলো, ঠিক আছে, একটু পজিটিভ সেন্টিমেন্টই ছিল। তারপরের দিন কি হয়েছে, পাকিস্তান অ্যাটাক করেছে, আমরা কিন্তু সব কিছুকে নিউট্রালাইজ করে দিয়েছিলাম। কিন্তু তারপরেই মানুষের ভেতরে কোথাও না কোথাও একটু প্যানিক সৃষ্টি হয়েছে যে এই সংঘর্ষটা হয়তো লং টার্ম চলতে পারে। এই লং টার্ম পার্সপেক্টিভ থেকে মানুষ একটু প্যানিক করেছে এবং সেন্টিমেন্ট হালকা নিচের দিকে গেছে। তবে লাস্ট যে ট্রেডিং সেশন ছিল, অর্থাৎ কালকে, সেই ট্রেডিং সেশনের শেষের দিকে মার্কেটের মোমেন্টামটা উপরের দিকে ওঠা শুরু করছিল। এবার আমরা স্ক্রিনের দিকে যাব, সেখানে ডিটেলসগুলো বোঝার চেষ্টা করব। বন্ধুরা, এবার তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমে নিফটি 50 চার্ট। এবার ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা যখনই দেখি, তখন আমরা দেখি এটা শার্প, আমরা একটা রিকভারি দেখেছিলাম, মার্কেটে একটা ভালো একটা বুলিশ মোমেন্টাম এসেছিলো এবং তারপরে মার্কেটে এই সব ঘটনার জন্য একটা হল্ট এসেছিলো, ঠিক আছে, একটা রেঞ্জের মধ্যে মার্কেট ছিল এবং মার্কেট এখান থেকে যদি কোনো প্রকার এসকেলেশন না হতো তাহলে হয়তো এই রেজিস্ট্যান্স অবধি যেত। আমি একটা আগের ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি ডিটেলসে বলেছিলাম এবং সেই সময় আমি কিছু সুইং ট্রেডারও শেয়ার দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটি অবশ্যই গিয়ে দেখবে। সুইং ট্রেডার সম্পর্কে আমার বেস্ট পিক আমি এখানে দিয়েছি এবং তারপর আর একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে ডিফেন্স স্টক কোনগুলো ইম্পর্টেন্ট, কারণ এই মোমেন্ট থেকে, আজকের মোমেন্ট থেকে সেই সুইং ট্রেডার শেয়ারগুলো তোমাদের কাজে লাগবে এবং ডিফেন্সের শেয়ারগুলো কাজে লাগবে, কারণ বুঝতে পারবে যে এরপরে মার্কেটটা কোথায় যাবে। এবার এখানে আমরা একটা ইম্পর্ট্যান্ট প্রাইস অ্যাকশন এখান থেকে আমরা দেখেছিলাম যে মার্কেট একটা রেঞ্জকে রেসপেক্ট করছে এবং তার ভিতরে ঘোরাঘুরি করছে। এখন এখানে যে মার্কেটটা সাডেনলি ড্রপ হয়েছিল, এবার এটা মাল্টিপল কারণস হতে পারে। দেখো, একটা কনফ্লিক্ট, ইন্ডিয়া পাকিস্তান একটা কনফ্লিক্ট একটা অবশ্যই রিজন, এটা তো ইগনোর করার কোথাও জায়গা নেই। কিন্তু আরেকটা জিনিস ভালো করে ভেবে দেখো, এখানে এত বড় যে রিটার্ন আর যে ভালো একটা মোমেন্টাম, তারপরে তো মার্কেটকে কোথাও না কোথাও একটু কারেকশান নিতে হবে। হয় সে এই রেঞ্জই অনেক দিন রয়ে যেত, সেটাকে আমরা কী বলতাম, এটাকে আমরা বলতাম টাইম কারেকশান, কিংবা সে নিচে আসতো, সেটাকে আমরা কী বলতাম, প্রাইস কারেকশান। এবার এই মুহূর্তে যে প্রশ্ন যে মার্কেট এখান থেকে কোথায় যাবে, আজকে যেই সময় আমি রেকর্ড করছি সেই সময় কিন্তু সিজ ফায়ার অ্যানাউন্স হয়ে গেছে। সিজ ফায়ার মানে কি? যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি অ্যানাউন্স হয়েছে দু দেশেরই সামরিক সেনাপ্রধান এবং আদার্স যারা কনসার্ন মেম্বার, প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, তারা সবাই আলোচনা করেছে। আলোচনা করে একটা যুদ্ধবিরতি টানা হয়েছে এবং একটা নিউট্রাল লোকেশন খোঁজা হবে, ঠিক আছে। নিউট্রাল লোকেশনে গিয়ে সেখানে ফার্দার ডিসকাস করা হবে যে আমরা জিনিসগুলোকে আগে কী করে নিয়ে যাব। হ্যাঁ, আমি এটা অলওয়েজ মনে করি যে একটা সাপ আর পাকিস্তান যদি থাকে তো সাপকে ভরসা করা যায়, পাকিস্তানকে ভরসা করা যায় না। কিন্তু তবু সিজ ফায়ারের একটা এফেক্ট কিন্তু আমরা নেক্সট সেশনে দেখতে পারবো, যেদিন মার্কেট খুলবে। এবার এখান থেকে মার্কেট যখনই খুলবে একটা গ্যাপ আপ ওপেনিং দিয়েই খুলবে। দেখো, যে কোনো দেশের ভেতরে যদি যুদ্ধ লাগে সেটা কারোর পক্ষেই ভালো নয়। হ্যাঁ, কারো ইকোনমি খুব ডাউন হবে, কারো ইকোনমি অল্প একটু ডাউন হবে, সেই সেন্টিমেন্টটাই মার্কেটে প্রকাশ পায়। যখন যুদ্ধবিরতি হয় সেটা কী হয়, এক লাফে অনেক উপরে যায়। এবার এই যে এক লাফে উপরে যাবে, এই সময় কিন্তু যেই শেয়ারগুলোর কথা আমি বলেছিলাম আগের দুটো ভিডিওতে, সেগুলো কাজে লাগবে, ঠিক আছে, সেগুলো ভালো রিটার্ন দেবে, দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এটা শুধুমাত্র এই জিনিসটা নয়, এর সাথে আরও কয়েকটা জিনিসও আছে যেটা আমি দেখাচ্ছি। এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে FII DI এর ডেটা। এটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল আর এটা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল, যারা বাইয়ার্স থাকে তাদের, বাইয়ার্স হোক সেলার হোক যাই হোক। এবার দেখো,
অক্টোবর থেকে ডেটা দেখো, এখানে দেখো প্রায় 1,15,000 কোটি টাকা সেলিং, 46,000 কোটি টাকা সেলিং, 17,000 কোটি টাকা সেলিং, আবার দেখো 90,000 কোটি টাকার মতো সেলিং, তারপরে আবার দেখো 60,000 কোটি টাকার মতো সেলিং, শুধুমাত্র ফরেনারদের কথা বলছি। তারপরে ফরেনাররা বাই করেছে মার্চে, তারপরে আবার যারা ফরেনার রয়েছে তারা এপ্রিল মাসেও বাই করেছে। তার মানে এই প্যাটার্নটা ব্রেক হয়ে গেছে, মানে একটা যে নেগেটিভ সেন্টিমেন্ট ছিল সেখান থেকে আস্তে আস্তে পজিটিভের দিকে যাচ্ছে, কারণ মার্কেটটা অনেক বেশি কারেক্টেড। ডোমেস্টিক অলওয়েজ বাই করে গেছে, ঠিক আছে। এই বেচারা কী করবে, কিনতে 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 কতদিন কিনবে, তো এখন ওকে সাপোর্ট দিতে ফরেনাররাও এসছে। তো মার্কেটের মুভমেন্ট মে মাসে অলওয়েজ, যে কোনো বছরে যদি তোমরা দেখো মে মাসে পজিটিভই থাকে, কারণ বিভিন্ন কোয়ার্টারের রেজাল্টগুলো এইখানে প্রকাশ হয়, Q4 এর রেজাল্টগুলো তোমরা এখানে পাবে। তো সেই সব কারণে কি হয়, এক একটা শেয়ারের উপরে মানুষের ভালো ভালো রেজাল্ট এক্সপেকশন থাকে, তো মার্কেট উপরের দিকে যায় এবং বরাবরই দেখা গেছে যদি হিস্ট্রি দেখা যায় তাহলে মার্কেট এই মাসে পজিটিভ থাকে, সেটা একটা কারণ। নেক্সট কারণ কি, যদি আমি ডে ওয়াইজ দেখি যে এত কেনাকাটি হয়েছে, কালকে ছিল 9 তারিখ, দেখো কালকে সেলিং এসছে আমি জানি, কিন্তু ডোমেস্টিকরা তার ডবল বাই করেছে। এই যে লাস্ট মোমেন্টে যে মার্কেটটা উঠেছিল কালকে, সেটা এই কারণেই উঠেছিল। এছাড়া দেখো এই যে দেখো 7 তারিখ থেকে আমরা কি করেছি, পাকিস্তানে বোম ফেলা শুরু করেছি, ঠিক আছে। তো 7 তারিখের তো ট্রেডিং সেশন হয়েছে, তারপরে 8 তারিখেও কিন্তু পজিটিভ ছিল, দেখো গোটা দিন কিন্তু পজিটিভ ছিল। ডোমেস্টিকরা হালকা হালকা সেলিং করেছে, কিন্তু দেখো পজিটিভ সেন্টিমেন্ট, তার মানে যে খুব একটা রিফ্লেক্ট করেছে তা না। এবার এখান থেকে যখন আমরা ফার্দার মুভ করব, যেহেতু সিজ ফায়ার অ্যানাউন্স হয়েছে, সেটা একটা বড় ফ্যাক্টর। আমরা এমনি যদি মার্কেটের মুডে দেখি, একটা কারেকশান কিন্তু আসতো, কারণ দেখো মার্কেটের মুড কী বলছে, গ্রিডে যখন থাকে, গ্রিড থেকে এক্সট্রা গ্রিডে যায়, এরপরে মার্কেটটা হয়তো একটু বেশি চলে যেতে পারে। তো সেখানে আমাদেরকে সঠিক সময় প্রফিট বুক করে বেরিয়ে আসতে হবে, কারণ ফার্দার সিজ ফায়ার উল্লঙ্ঘন যখন হয়, তখন যদি মেজর স্কেলে পাকিস্তান করে সিজ ফায়ার উল্লঙ্ঘন যখনই হবে, তখনই মার্কেটটা নেগেটিভ সেন্টিমেন্ট নিতে পারে। দেখো একটু ফিশি জিনিস তো আছে, আজকেই পাকিস্তান $1 বিলিয়ন কী হয়েছে, লোন পেয়েছে IMF থেকে, আর আজকেও সিজ ফায়ার ঘোষণা করে দিল। হতে পারে টাকা নিয়ে অস্ত্র কিনবে, হতেই পারে, কিন্তু আমাদেরকে একবারে লং টার্ম না ভেবে আমরা যদি উইকলি দেখি, তো নেক্সট উইক পজিটিভ সেন্টিমেন্টগুলো কাজ করছে। এই যে সিজ ফায়ারের কথা বলছি, দেখো সিজ ফায়ারটা কে করেছে সেটা খুব ইম্পর্টেন্ট। এর আগে মানে কালকে একটা জেডি ভ্যান্সকে, যে হচ্ছে ইউএসের যে ভাইস প্রেসিডেন্ট, উনি বলেছিলেন যে নান অফ আওয়ার বিজনেস, মরে যা পাকিস্তান, ইন্ডিয়া মরে যা, দুজনেই ভালো থাকো, আমার কিছু যায় আসে না। সেখান থেকে আজকে কি বলছে যে আমেরিকার মধ্যস্থতায়, ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান সিজ ফায়ার অ্যাকসেপ্ট করেছে দুপক্ষ থেকেই, এবং সিজ ফায়ার তারা বিকাল 5টার থেকে চালু করছে। তো এটা একটা পজিটিভ সেন্টিমেন্ট হিসেবেই মার্কেট নেবে। এবার যদি আমরা উইকলি ক্যান্ডেলস্টিকে চলে আসি, দেখো উইকলি ক্যান্ডেলস্টিকটা একটু দেখতে হবে, শুধুমাত্র ডে ক্যান্ডেলস্টিক যদি আমরা ফলো করি তাহলে কখনো কখনো আমাদের মিস হয়, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো উইকলি ক্যান্ডেলস্টিকে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে না, এই যে লেভেলটা, সেটা কত 24,777, এখনও স্কোপ রয়েছে এখান থেকে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেও এখনও 300 পয়েন্টের মতন স্কোপ রয়েছে এখানে। এবার এক উইকে 300 থেকে 400 পয়েন্ট তো মুভ হয়, ঠিক আছে, হতে পারে একটু বেশি হলো, হতে পারে এতখানি অবধি গেল, আরও 200-300 পয়েন্ট এক্সট্রা গেল, কিন্তু তারপরে কিন্তু একটা পুলব্যাকের চান্স থাকবে হালকা। এখন সেটা যেরকম আসবে সময় সেরকম বোঝা যাবে। এই মুহূর্তেও যদি আমরা উইকলি স্টেজেও দেখি, তবুও কিন্তু স্ট্রাকচার মানে চেঞ্জ হয়েছে কীরকম, দেখো এখানে আগে কী ছিল, এটা ছিল একটা হাই, এটাও ছিল একটা হাই, এটা কী ছিল, লোয়ার হাই, এটাও একটা হাই, এটা কী ছিল, লোয়ার হাই, এটাও ছিল একটা হাই, এটা হচ্ছে লোয়ার হাই, আর এটা ছিল লো, লোয়ার লো, এটাও ছিল লো, লোয়ার লো, এটাও ছিল লো, লোয়ার লো, সেখান থেকে চেঞ্জ হয়েছে, এটা কি হলো, হাইয়ার হাই, ঠিক আছে। এখানে এটা একটু ক্র্যাশ করেছিল, ঠিক আছে, এটাকে এই মুহূর্তের জন্য যদি আমরা ইগনোর করলাম না, চলো ধরেই নিলাম এটাকে লোয়ার লোই ধরে নিলাম, হাইয়ার হাই লোয়ার লো, কিন্তু আবার যে হাইটা সেটা কিন্তু আগের হাইয়ের থেকে হাই, মানে এটার পরেও কিন্তু এটা হাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়ে তার কিন্তু একটা ব্রেকআউট এখানে আসছে, এবং এই ব্রেকআউটটা ফার্দার একটা লো তো ক্রিয়েট করবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং তারপরে আবার এই এরিয়াতে অ্যাপ্রোচ করবে, এবং সেখান থেকে যদি আমরা দেখি তাহলে আর একটা ব্রেকআউট আসতে পারে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আমরা ভলিউমের কথা বলি, দেখো ভলিউম কিন্তু এখানে বরাবর ভালো রয়েছে, এরকম না যে ট্রেডিং হচ্ছে না, ট্রেডিং হচ্ছে, ভলিউমও ভালো রয়েছে।
এবার এখান থেকে মার্কেট যদি ফার্দার উপরের দিকে যায়, এই জিনিসটা আমি বারবার বলছি যে একটু বেশিও চলে যেতে পারে। আমরা যে অ্যান্টিসিপেট করছি যে এই লেভেলটাতেই থাকবে, নাও থাকতে পারে, এটা একটু উপরেই যাবে, আমার তো মনে হয় একটু উপরেই যাবে। কারণ একটু পজিটিভ হলে মার্কেট সুযোগ খোঁজে একটা নতুন রেকর্ড করার, হয়তো 25,000 টাচ করে দিল, ঠিক আছে। এবার আমরা কী করে বুঝবো যে এইটা সাস্টেন হবে কি না? দেখো, প্রত্যেকের পোর্টফোলিও রয়েছে, প্রত্যেকের পোর্টফোলিওতে রিটার্ন তোমরা সবসময় দেখো। প্রত্যেক দিন হয়তো দেখা গেল মার্কেটে 1% যদি যায়, তোমার পোর্টফোলিও 2% গেল উপরের দিকে, তারপরের দিন মার্কেটে 0.5% গেল, কিন্তু তোমার পোর্টফোলিও কিছু গেলই না, ঠিক আছে, উপরের দিকে গেলই না উপরের। তার মানে সবকটা শেয়ার পারফর্ম করছে না। এরকম যখন হয় যে মার্কেট তো উপরে যাচ্ছে কিন্তু আমাদের প্রফিট হচ্ছে না, তখন আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটের ভেতরে কোথাও না কোথাও একটা নেগেটিভ সেন্টিমেন্ট আসা শুরু হচ্ছে, কিংবা লোকে প্রফিট বুকিং শুরু করেছে, এরকম একটা টেন্ডেন্সি বোঝা যায়, এবং সেখান থেকে ফার্দার একটা কারেকশান আসতে পারে। তবে ওভারঅল এই বছরে মার্কেট কিন্তু ধীরে ধীরে উপরের দিকেই যাবে, এটা বুঝতে হবে। যতই ঝুট ঝামেলা আসুক না কেন, দেখো এই বছর প্রত্যেক দিনই ঘুম থেকে উঠেছে লোকে, টাকা হারিয়েছে। এবার প্রায় 5 মাস চলে গেল, গত বছর অক্টোবর থেকে কারেকশান চলছে, 8 মাস চলে গেছে কারেকশানে। এবার মার্কেট ঘুরবে এবং 2026 পুরোটাই খুব ভালো মতনই যাবে, এটাই আমার মনে হয়, এটাই আমার আশা এবং প্রেডিকশনও বলতে পারো। তবে প্রেডিকশন যে সবসময় ঠিক হয় তা নয়। তো আজকের জন্য এতটুকুই। এই ভিডিওতে মেনলি আমার উদ্দেশ্য ছিল যে মার্কেটে সিজফায়ার এফেক্ট কতটা আসতে পারে সেটা বোঝানো। আশা করি সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওকে লাইক করতে ভুলবে না, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।